আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু কিভাবে তালের রস 12 মাস স্বাদ ও গন্ধ ঠিক রেখে সংরক্ষণ করা যায়। অনেক সময় শুনেছি তালের রসে তিতা একটা ভাব থাকে, সেই তিতা ভাব কিভাবে দূর করা যায় তাও এই ভিডিওতে বলে দেওয়া হবে। তালের রস বের করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমি প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিলাম। তাল যত পাকা হবে তালের খোসা ছাড়াতে তত বেশি সুবিধা হবে। আমি তালটা ভাগ করে নিলাম, এর ফলে আমার তালের খোসা ছাড়াতে আরো বেশি সুবিধা হচ্ছে। অনেকেই মনে করে থাকে তালের বিভিন্ন অংশে হয়তো তিতা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই অংশটুকু শুধু ফেলে দিলেই হয়তো তালের তিতা ভাব দূর করা যায়। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাল রসের তিতা ভাব দূর করতে আমরা তাল রসের সাথে পানির ব্যবহার করব। এক্ষেত্রে পানির ব্যবহার হবে খুবই অল্প। এরপর তালের রস হালকা চুলায় ফুটিয়ে নিয়ে তা জর্জেট বা সুতি কাপড়ের উপর ঢেলে তা পুটলির মতো বানিয়ে উপরে ঝুলিয়ে রাখবেন। তাল রস ততক্ষণ পর্যন্ত উপরে ঝুলিয়ে রাখবেন যতক্ষণ না তাল রসের সাথে মিশ্রিত পানিটা বের হয়ে আসে। আর এভাবেই তাল রস থেকে তিতা ভাব দূর করা যায়। আমি যে তাল থেকে তাল রস বের করছি তা তিতা না হওয়ায় আমার এসবের কিছুই করার প্রয়োজন হয়নি। এরকম ঝুড়ি আমাদের সবার সংসারেই কম বেশি পাওয়া যাবে, তাই আপনারা চাইলেও এরকম ঝুড়ি ব্যবহার করে তাল থেকে তাল রস বের করে নিতে পারেন। আপনারা চাইলে ঝুড়ির পরিবর্তে গ্রেটারও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয়েছে ঝুড়ির ব্যবহারে আমার কাজটা খুব স্মুথলি শেষ হয়েছে। আমি এভাবে আস্তে আস্তে দুটি তাল থেকেই তালের রস বের করে নেই। এই যে আমার তালের রস বের করা শেষ। এখন আমি ঝুড়িটি খুব ভালোভাবে কাছিয়ে নিচ্ছি। এই তালে কোনো তিতা ভাব ছিল না, তাই আমি কোনো পানির ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন তালের রস কত ঘন হয়েছে। আমি এখন একটা কৌটা নিয়ে নিব এবং সেই কৌটায় তালের রস ঢেলে নিব এবং তা ফ্রিজে রেখে 12 মাস সংরক্ষণ করব। এভাবে তালের রস সংরক্ষণের ফলে আমরা সিজন ছাড়াও তালের বিভিন্ন রেসিপি বানিয়ে খেতে পারবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।